ঈদ মোবারক। ঈদ মোবারক। জোরে বলতে হয়। ঈদ মোবারক। আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধুমাত্র দুঃখ কষ্টের সময়ই থাকবে। আপনি যখন বিজয়ী হবেন, আপনি যখন আনন্দিত হবেন, আপনি যখন আনন্দ থাকবেন, সুখে থাকবেন, তখন কি ধৈর্য আপনাদের থাকবে না? হ্যাঁ, ধৈর্য শুধু দুঃখের জন্য। আর সুখের দিনে যখন আমার হাতে ক্ষমতা আসবে, আমি তখন গোটা দেশ রাষ্ট্র চালায় খাবো, তাই নাকি? জি না। এই ধৈর্য আমার বিজয়ের সময় ধারণ করতে হবে। আমার আনন্দের সময় খুশিতে আত্মহারা হয়ে, ধৈর্য হারা হয়ে আল্লাহর নাফরমানি করা যাবে না। হতে হয় শুধু একদিন কোরবানি নয়, আপনাকে সারা জীবন, সারা বছর আল্লাহর জন্য সম্পদকে কোরবানি করতে হবে, ঠিক কিনা বলে? আমাদের সমাজে এমন কোরবানি দাতাও আছে, সারা বছর দান সদকা করে না, 70 বার হজ করে, বাড়ির পাশে গরিব দুঃখী মানুষ না খেয়ে মরতেছে, ফিরেও তাকায় না। মসজিদ মাদ্রাসায় মোমবাতি কিনে টাকা থাকে না। এখন তো মোমবাতি নাই, কারেন্ট আছে, মসজিদের কারেন্ট বিল পরিশোধ হচ্ছে না, বাড়ির পাশে কোটিপতির 7 তলা বাড়ি, ওই লোকের এদিকে কোনো নজর থাকে না। এমন আছে না? নাই? ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে অনেকে এরকম গরিমসি করে। আপনাদের এখানে তো গত ঈদে দেখলাম, ঈদের জামাত যখন শেষ হয়ে গেছে, খুতবা আর শোনার দরকার নাই। এবার খুতবা শোনাও তো ওয়াজিব। আপনি নামাজ পড়তে এসেছেন, ঈদুল আজহার নামাজ যেমন ওয়াজিব, ঈদুল আজহার সালাতের পরবর্তী খুতবা শোনাও ওয়াজিব। আপনি খুতবা না শুনেই পালায় চলে যাচ্ছেন, কারণ একটু পরেই হুজুর ঈদগাহ মাঠের জন্য টাকা চাইবে, ঠিক কি ঠিক না? আজকে যদি এরকম কেউ করেন, তাহলে আপনার বাড়ির কোরবানির কি হবে একটু চিন্তা ভাবনা করে করিয়েন। আল্লাহ বলেন মুখবিতিন, কোরবানি কবুল হওয়া বান্দাদের গুণ বৈশিষ্ট্য, 4 নম্বর গুণ বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে আল্লাহর রাহে ব্যয় করে। নামাজের থেকে যেমন পার্থক্য আছে, আবার এই সালাতটাতে জানাজার সালাতের সাথে কিছুটা কন্ট্রাডিকশন আছে, যার কারণে হর হামেশাই আমরা কিছু মুসল্লিকে দেখতে পাই যে ঈদের সালাতের মধ্যে ভুল করে বসে। যে কারণে আমি আপনাদেরকে সালাতের নিয়মটা একটু স্মরণ করে দেওয়ার লক্ষ্যে 1 মিনিটের জন্য বসতে বলবো। সবাই কোনো কথা না বলে 1 মিনিটের জন্য বসবে। কথা শোনা হয়ে গেছে, 1 মিনিটের জন্য বসবে কষ্ট করে। সম্মানিত ভাইরা, গত ঈদের জামাত পরবর্তীতে আমার কাছে অনেকেই বলেছে মুসল্লিরা যে হুজুর, কাতার সোজা না করে নামাজ শুরু হওয়ার কারণে আমরা অনেকেই 1 রাকাত পিছ করে ফেলেছি। কারণ বিশাল জনগণের উপস্থিতিতে ময়দানে সালাত হয়, এই 10-12 হাজার লোক, ধরেন এত লোক কাতার সোজা করতে তো 1-2 মিনিট সময় লাগে, যার কারণে আমি আজকে আগে থেকে কাতারটা সোজা করে নিলাম। এবার একটু আমার দিকে আপনারা লক্ষ্য করবেন। সম্মানিত ভাইরা, ঈদের সালাতে আমাদের অতিরিক্ত 3টি তাকবীর পড়তে হবে এবং দ্বিতীয় রাকাতে 3টি তাকবীর, অতিরিক্ত 6টি তাকবীরের সাথে 2 রাকাত সালাত আমরা আদায় করব। সম্মানিত ভাইরা, এখানে কি হবে? الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم الله أكبر الله أكبر
لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر حميد مجيد اللهم آمين اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم لا منع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুদরত নগরে তাকা দেখো উত্তর-পূর্বের দাপের ভিতরে আল্লাহ রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী বালেশ্বর এলাকার শিবপুর বিগলকান্দি কেন্দ্রীয় ঈদগাহে হাজার হাজার জনতা আজকে ঈদুল আজহার সালাতের উদ্দেশ্যে তোমার সন্তুষ্টির জন্য ময়দানে হাজির হয়ে গেছি ঈদুল আজহার সালাতের পূর্বে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু আলোচনা আমলের আমলের নিয়তে আমরা শুনেছি ঈদুল আজহার সালাত পরবর্তী দুটো খুতবা সমাপ্ত করে আল্লাহ তোমার রাস্তায় ঈদগাহের কল্যাণে আমাদের উপার্জিত অর্থ সম্পদ থেকে কিছু কোরবানি করেন আল্লাহ তোমার দরবারে দুটো হাত তুলে ধরেছি মেহেরবানি করে আজকের ঈদের সালাত আলোচনা তাসবিহ তাহলিল জিকির আজকার আজকের কুরবানি আজকের দান সাদাকা থেকে শুরু করে নিয়া আমাদের বিগত জিন্দেগীর সমস্ত ইবাদতটুকু আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও কবুল করে নিয়ে তাসাবাহ বিশ্ব নবীজির রাজার সাহেবন সাদাও সারা জাহানের মাটি নিচে যত মুমিন মুসলিমিন মুসলিমাত সহিত আল্লাহ তোমার রূহের নাজাতের জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা মেহেরবানি করে জীবনের শুরু থেকে আজ পর্যন্ত হাত দ্বারা পা দ্বারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ মেধা যোগ্যতা অভিজ্ঞতা কর্ম দক্ষতা ক্ষমতা সম্পদের দ্বারা বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত রকমের গুনাহ করেছি গো আল্লাহ জেনা ব্যভিচার অন্যায় অশ্লীলতা বলে কোন জুলুম নির্যাতন থেকে শুরু করে আল্লাহ তোমার কত নাফরমানি করেছি পৃথিবী না জানলেও তুমি আমাদের আমল সম্পর্কে পূর্ণ অবগত রয়েছে মাবুদ আজকের ঈদুল আজহার উসিলা করে আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করে নাও আল্লাহ পুরো জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে তোমার দরবারে আমাদেরকে বেখুশির খালাস হিসেবে কবুল করে নাও আল্লাহ তাআলা মেহেরবানি করে যাদের জন্ম দেখিনি মা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের বাবা কবরবাসী হয়ে গেছে আজকের এই ঈদের আনন্দময় মুহূর্তে যাদের ঘরে মা আছে মাকে সালাম করো মাকে মা বলে ডেকে মায়ের সঙ্গে মিষ্টি মুখ করে ঈদ উদযাপন করে বলবো বাবার সঙ্গে কুশল বিনিময় করে কোনের মাধ্যমে একসাথে ঈদের জামাত আদায় করে ঈদ উদযাপন করতেছে আল্লাহ যাদের বাবা নাই মা নাই ঈদের আগে বাবাকে কবর জগৎ থেকে শুরু করে
কোনো হাদিয়া দেওয়ার সুযোগ নাই, বাবার পক্ষ থেকে সন্তানদের কোনো কিছু পাওয়ার সুযোগ নাই। আল্লাহ, কন্যারা যখন মাকে মা মা বলে ডাকে, বাবাকে বাবা বাবা বলে ডাকে, এতিম সন্তানদের কলিজা ছিঁড়ে অশ্রু ঝরে আল্লাহর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। আল্লাহ, আজকের এই ঈদের দিনে তোমার এতিম বান্দা যারা মাকে মা বলে ডাকতে পারছে না, বাবাকে বাবা বাবা বলে ডাকতে পারছে না, আল্লাহ কোনো দুঃখের দিনে সুখের দিনে যে এতিম সন্তানেরা মা বাবাকে পাশে পাচ্ছে না, তুমি তাদের কাছ থেকে মা বাবাকে ছিনাইয়া চিরতরে এতিম বানায় দিয়েছ, আজকের ময়দানের এতিমদের চোখের পানিকে গোবর করে না। আল্লাহ, কবরবাসী মা বাবার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও। মা বাবার আল্লাহ আকাঙ্ক্ষিত উত্তম নেক সন্তান হিসেবে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তাআলা ভাই বোন আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী নানা নানি দাদা দাদি স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ির মধ্য থেকে তারা কবরে চলে গেছে, মেহরবানি করে তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা মেহরবানি করেন আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ, আমাদের কোনো রোগ ব্যাধিগুলো শিফা করলে কামেলা দাও। আল্লাহ, যারা অভাব রোগ মোচন করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, প্রত্যেকের মনের উদ্দেশ্য প্রত্যেকের মনের মাকসাদগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ, যুবক ভাইরা যারা হাত ধরেছে বেকারত্বকে মোচন করে দাও, সৎকর্ম সম্পাদন করে দাও, সৎকর্ম সংস্থানের ব্যবস্থাপনা করে দাও। অবিবাহিত যুবক ভাইরা হাত তুলেছে, সৎপ্রাপ্তির ব্যবস্থাপনা করে দাও। আল্লাহ, মেহরবানি করেন মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে তাইয়্যিবা দান করে দাও। শিক্ষার্থীরা যারা ময়দানে উপস্থিত হয়েছে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ দেশ এবং জাতির জন্য কল্যাণকর মানব সম্পদে পরিণত হবার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। অত্র এলাকার উপরে তোমার কাছে রহমত নাজিল করে দাও। অত্র এলাকার সকল মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপরে তোমার কাছে রহমত নাজিল করে দাও। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে দেশের প্রত্যেকটা নাগরিককে আল্লাহ অগ্রণী ভূমিকা রাখার তৌফিক তুমি দান করে দাও। দেশের প্রতি মহব্বত ভালোবাসা আমাদেরকে আল্লাহ তুমি ভালোবাসায় উদ্দীপ্ত হয়ে দেশের কল্যাণে নিজেদেরকে বিসর্জন দেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা, সর্বোপরি এই বাংলার 90% মুসলমানের দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠনের তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ তাআলা, দেশের নেতৃত্ব স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গকে দেশের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণের উপরে তোমার রহমত নাজিল করে দাও। এদেশের মাটির নিচে খনিজ সম্পদগুলোকে আমাদের হাতের নাগালে এনে দাও। এদেশের অর্থনৈতিক মন্দাকে দূরীভূত করে দাও। এদেশের অর্থনৈতিক এবং আল্লাহ রাষ্ট্রীয় ভারসাম্য বজায় রেখে এদেশের মানুষকে ঈমানি জিন্দেগি যাপন করাকে তুমি সহজ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা, এই ময়দানটা 100 বছর বয়সী ময়দান। এই ময়দানের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা এই ময়দানের জন্য কাজ করেছেন, কমিটির সদস্য হয়ে মুসল্লি হয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে সময় বিসর্জন দিয়ে আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ এই ময়দানের কল্যাণে কাজ করার কারণে এই ময়দানকে তাদের নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ তাআলা, মেহরবানি করে কয়েকদিন আগেই হাজী সৈয়দউদ্দিন সাহেব তিনি ময়দানের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তার জিন্দেগির অপরাধগুলো মাফ করে দাও। আল্লাহ তার হায়াতের জিন্দেগিতে যে অপরাধগুলো করেছে মেহরবানি করে এই ময়দানের সাথে সংশ্লিষ্টতার কারণে আল্লাহ তাকে মাফ করে জান্নাতবাসী বানায় দাও। তার পরিবারের পক্ষ থেকে আজকে 5000 টাকা দান করা হলো। এভাবে তারা বড় দান করে আসছেন। আল্লাহ তাদের দানগুলোকে কবুল করো। আল্লাহ
1000 টাকা দান করলেন, আল্লাহ। তারপরে হাজী সালাউদ্দিন নাকি সালাউল্লাহ সাহেব তিনি 1000 টাকা দান করলেন, আর এক ভাই 1000 টাকা দিলেন। এভাবে অঘোষিত চাদরে যারা ময়দানের জন্য দান করেছেন, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে তারা নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ ময়দানের বর্তমান সভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার ময়দান সংশ্লিষ্ট মসজিদের কমিটির দায়িত্বে যারা রয়েছেন, ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে খাদেম, মসজিদের মুসল্লিরা, এই ময়দানকে যারা স্নেহ করেন, মহব্বত করেন, এই ময়দানে যারা সালাত আদায় করেন, এই ময়দানটাকে আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ আখিরাতের নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ ঘরে ঘরে মা বোনেরা অনেকে দোয়া চেয়েছেন, অনেকে ফোন করেছেন, চিঠি পাঠিয়েছেন, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। মা বোনদের গোপন সমস্যাগুলো দূর করে দাও, হায়াতে তৈয়িবা দাও, মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও। স্বামী সন্তান সংসার নিয়ে সুখে শান্তিতে বসবাসের তৌফিক দাও। অনেকের সন্তান নাই, সন্তান হারা, আল্লাহ তাদেরকে সন্তান দিয়ে বুকটা ধন্য করে দাও। অনেকে ছেলে চাই, ছেলে দাও, মেয়ে সন্তান চাই, মেয়ে দিয়ে বুকটাকে ধন্য করে দাও। সর্বোপরি মাবুদ মেহেরবানি করে আমাদের জিন্দগির সব অপরাধগুলো মাফ করে এই ময়দান থেকে আমাদেরকে বরুণাথ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই বাংলাদেশের সূচনা লগ্ন থেকে এদেশের জন্য, দেশের মানুষের জন্য যারা কাজ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। যারা জীবন দিয়েছেন তাদেরকে মাগফিরাত দান করে কবুল করে নাও। আল্লাহ দেশের লাখো উলামায়ে কেরাম এদেশে ইসলামী দাওয়া পরিচালনা করতে গিয়ে নির্যাতিত, নিপীড়িত, ইতিমধ্যে কোরআনের বাকি সহ অসংখ্য উলামায়ে কেরাম দ্বীনের মুজাহিদকে শহীদ করে জমিন থেকে বিদায় করা হয়েছে। তাদের রক্তের বিনিময়ে এই জমিনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ইয়া রব করম তো अगर करे और बातें जुबा को जो दिल पर असर करे या रब्बल आलमीन। सल्लल्लाहु तआला अला खैर खल्किही मुहम्मद व अला आलिही व अस्हाबिही अजमाइन। ला